৩৯ দিন ধরে চলা ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ আপাতত ১৪ দিনের জন্য বন্ধ হয়েছে। সিজ ফায়ারের খবর প্রকাশের পরপরই পুরো বিশ্বের স্টক মার্কেট যেন প্রাণ ফিরে পেয়েছে। আর কয়েক ঘন্টার মধ্যেই তেলের দাম পার ব্যারেল $14 পর্যন্ত কমেছে। আর এসব কিছুর পেছনেই রয়েছে পাকিস্তানের নাছোড় বান্দার মতো রাত দিনের প্রচেষ্টা। এই সাফল্যের পর পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন তাদের লিড নিউজের শিরোনামে লেখে, পাকিস্তান সেভস আ হোল সিভিলাইজেশন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেয়া এক স্ট্যাটাসে লেখেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে আলোচনার ভিত্তিতে এবং তাদের অনুরোধে আজ রাতে ইরানে পাঠানো ডিস্ট্রাকটিভ পাওয়ার স্থগিত রেখেছি। তবে শর্ত হল, ইসলামিক রিপাবলিক অফ ইরানকে এখনই হরমুজ প্রণালী সম্পূর্ণ নিরাপদভাবে খুলে দিতে হবে। ইরানের পক্ষ থেকে পাওয়া 10 দফার একটি প্রস্তাবের ভিত্তিতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা বিশ্বাস করি এই প্রস্তাব আলোচনার একটি কার্যকর ভিত্তি হতে পারে। আর এই আলোচনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী শুক্রবার। পাকিস্তানের জন্য এই এক গ্রেট ডিপ্লোম্যাটিক অ্যাচিভমেন্ট। ইরানের প্রস্তাব দেয়া 10টি দাবির সবকটি মেনে ওয়াশিংটন ডিসি এই যুদ্ধবিরতিকে নিজেদের জয় হিসেবে দেখছে, যদিও এখানে বহু ইফস অ্যান্ড বাটস রয়ে গেছে। বিশ্লেষকদের মতে ট্রাম্প যেটিকে জয় বলছেন সেটি রক্ষার জন্য তাকে বহু মূল্য চোকাতে হবে। ট্রাম্প দাবি করেছেন যুক্তরাষ্ট্র তার মিলিটারি টার্গেট পূরণ করেছে। ইরানের সামরিক সক্ষমতা দুর্বল হয়েছে এবং অনেক শীর্ষ নেতা নিহত হয়েছেন। তবে বাস্তবে অনেক প্রশ্ন রয়ে গেছে। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের অবস্থান এখনো জানা যায়নি, ধ্বংসও হয়নি, মিসাইল স্টকও অজানা। তাছাড়া ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মতো আঞ্চলিক গোষ্ঠীগুলোর ওপর তাদের প্রভাব এখনো রয়ে গেছে। যদিও ইরানের সঙ্গে শেষ মুহূর্তে করা এই চুক্তি ট্রাম্পকে একটি কঠিন সিদ্ধান্ত থেকে সাময়িকভাবে বেরিয়ে আসার পথ খুলে দিয়েছে। ট্রাম্পের সামনে দুটি পথ খোলা ছিল, হয় ভয়াবহ হামলা চালানো, নয়তো পিছু হটে নিজের বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ করা। এই চুক্তির কারণে মুখ রক্ষা করতে পেরেছেন ট্রাম্প। একজন মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে এমন ভাষা আগে কখনোই শোনা যায়নি। এমনকি যুদ্ধবিরতি স্থায়ী শান্তিতে পরিণত হলেও এই যুদ্ধ ও ট্রাম্পের বক্তব্য বিশ্বে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তিকে বড়ভাবে বদলে দিতে পারে। জনপ্রিয়তা কমে যাওয়া, দলের ভেতরে সমালোচনা এবং জ্বালানি দামের কারণে অর্থনৈতিক চাপ, সব মিলিয়ে এই যুদ্ধবিরতি ট্রাম্পের জন্য স্বস্তি এনে দিয়েছে। তবে লাভ হয়নি পুরোটা। ট্রাম্পকে দেয়া ইরানের পরিকল্পনায় রয়েছে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার, নিষেধাজ্ঞা তুলে নেয়া, যুদ্ধ ক্ষতির ক্ষতিপূরণ দেয়া এবং হরমুজের নিয়ন্ত্রণ ইরানের হাতে রাখা। তবে ট্রাম্প এসব শর্ত মেনে নেবেন এটা কল্পনা করাও কঠিন, যা ভবিষ্যৎ আলোচনাকে জটিল করে তুলতে পারে। ইসরায়েল অবশ্যই যুদ্ধবিরতিতে বেজায় নাখুশ হয়েছে। 39 দিন ধরে তারা ট্রাম্পকে দিয়ে যে কাজটি করিয়ে নিয়েছে তা 1948 সালে জন্মের পর থেকে তারা আর কখনো পারেনি। যুক্তরাষ্ট্রের সব প্রেসিডেন্টই ইসরায়েলপন্থী, তবে ট্রাম্পের মতো এত পাগল ইসরায়েলপন্থী প্রেসিডেন্ট তেল আবিব আগে কখনো পায়নি। এবার আপনার ভাবনা আমাদের জানান, ইরানের এই বিজয় কি স্থায়ী হবে নাকি যুদ্ধ আবার শুরু হবে? ইসরায়েলকে কতদিন যুদ্ধ ছাড়াই শান্ত রাখতে পারবেন ট্রাম্প? কমেন্ট বক্সে আপনার ভাবনা শেয়ার করুন আমাদের সঙ্গে।